সাংবাদিক যারা আছে অত সাংঘাতিক জানাই যাচ্ছে। এই যে যারা এরাও দেখবেন কাটছাট করে কালকে আমার নামে একটা জিনিস ছড়িয়ে দেবে। আকীদার যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়, রাজনৈতিক যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়, এরকম প্রায় 7টা বিষয় আমি পেয়েছি, যেগুলোর সাথে সরাসরি এই দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ এবং ইসলামী দলের লোকজন জড়িত। সাংবাদিক যারা আছে অত সাংঘাতিক জানাই যাচ্ছে। এই যে যারা এরাও দেখবেন কাটছাট করে কালকে আমার নামে একটা জিনিস ছড়িয়ে দেবে। আমি সেই দিন কথাই বলেছিলাম, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে নামাজের ধারে কাছে যাওয়া যাবে না যতক্ষণ তোমরা নেশাগ্রস্ত থাকো। আমার নামে ছড়িয়েছে, আমির হামজা বলেছে নামাজ পড়া যাবে না, নামাজ পড়া হারাম। এ কথাকে আমি বলেছিলাম। এই যে একটা মিথ্যা তহমত আমার নামে লাগিয়ে আগে নেই পরে নেই চালিয়ে দিলেন। সারা দেশের মানুষের হয়তো 100 জনের 5 জন হলো আমার প্রতি একটা খারাপ ধারণা নিয়ে আসবে যে হুজুর নামাজ পড়া হারাম বলেছে। কি হুজুর, আমি কি নামাজ পড়া হারাম বলবো? আমি কি পাগল? এই জন্য না, চোর চুরি করলে তার পেছনে নামাজ পড়েন না, ডাকাতি করলে তার পেছনে নামাজ পড়তে রাজি না, যে লোকটা গীবত করে তার পেছনেও তো নামাজ হয় না। এই জন্য কোরআনের আমলগুলো 500 আছে, একটা বই পাওয়া যায়। আপনার একটু সাধারণ যারা জেনারেল মানুষ আছেন কিনে পড়বেন, আপনার আমল করতে সহজ হবে।